নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আপনাদের সঙ্গে এখন তো রেগুলারই আপনার দেখা হয়। আমি ক্লিনিক্যাল ডিরেক্টর ওডোন্টোরা দি ডেন্টাল ইনস্টিটিউটের। আজকে একটা গল্প বলি। এই গল্পটাও অদ্ভুত। এই মাসখানেক আগে আমার কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন, হাতে একটি দাঁত। আমি বললাম যে, এটা কি? বললো, ডাক্তারবাবু আমার নিচের দাঁতটা নড়ছিল, একটা দাঁত। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম ডাক্তারবাবুর কাছে যাবো, কিন্তু আজকে সকালে খেতে গিয়ে, দুপুরবেলা খেতে গিয়ে দাঁতটা খুলে হাতে চলে এলো। খুব অস্বস্তিকর অবস্থা, কথা বলতে অসুবিধা হচ্ছে, হাসতে তো পারছি, কি করা যাবে? তো আমি বললাম, আমি আপনার মুখটা একবার দেখি। উনার মাড়ির কন্ডিশন বেশ খারাপ, আর উনি বলছেন একটি দাঁত নড়ছিল, আসলে তা নয়, আশেপাশে আরো 3টে দাঁত নড়ছে, এবং সেগুলোর হয়তো এই মুহূর্তে পড়ে যাওয়ার অবস্থা নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে হয়তো আরো 3-4 মাস বাদে পড়েই যাবে। তো আজ থেকে 20 বছর আগে যদি এরকম একটা অবস্থা হতো, আমরা কিন্তু দাঁতটাকে আর কিছু করতে পারতাম না। কিন্তু আমাদের প্রথমে বোঝা দরকার দাঁতটা এই অবস্থায় এলো কি করে। একটা দাঁত হঠাৎ করে তো নড়তে পারে না। আগে আমাদের ধারণা ছিল, শুনেছি আমার ঠাকুরদার নাকি দাঁত নড়ে পড়ে গেছিল, এবং আগে ধারণা ছিল যে বয়স হয়ে গেলে দাঁত নড়ে পড়ে যাবে। আসলে সেটা কিন্তু ঠিক নয়, এই ধারণাটাই ভুল। কারণ আপনাকে বুঝতে হবে, আগেকার দিনে সেরকম তো ডেন্টাল ট্রিটমেন্ট বা টেকনিক্স ছিল না। তখন মাড়ির অসুখ, যেটা দাঁত নড়ে যাওয়ার মূল কারণ, সেটার ডায়াগনোসিস অন্যরকম ছিল, তার ট্রিটমেন্ট অন্যরকম কিছু ছিল, সেগুলো ট্রিটমেন্ট ছিলই না। সেক্ষেত্রে কিন্তু লোকের ধারণা হতো যে দাঁত নড়লেই পড়ে যায়, এবং বেশি বয়সে দাঁত নড়ে যাওয়াটাও খুব স্বাভাবিক। কিন্তু এই দুটো ধারণাই কিন্তু সম্পূর্ণ ভুল। প্রথমে বলি কেন দাঁত নড়ে যায়। প্রথম কারণ মাড়ির রোগ বা হাড়ের রোগ থেকে। হাড়ের রোগ মানে আমাদের মুখে যে হাড় আছে বা আমাদের যে মাড়ি আছে, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে হাড় ক্ষয়ে গেছে, দাঁতের সাপোর্ট চলে গেল। দাঁতের সাপোর্ট চলে গেল মানে মানে ধরুন একটা লাইট পোস্ট, মাটিতে 6 ফুট কাঁথা আছে, ওপরে 20 ফুট আছে। এবার সেখান থেকে যদি আমি মাটি সরিয়ে নিই, কিছুদিন বাদে কিন্তু লাইট পোস্টটা দাঁড়িয়ে থাকতে পারবে না, পড়ে যাবে। তার মানে মাটিটা হচ্ছে এই লাইট পোস্টটার সাপোর্ট। সেরকমই দাঁতটা যে হাড়ের মধ্যে বসানো আছে, সেটাকে আমরা সকেট বলি, ডেন্টাল সকেট আমাদের পরিভাষায় বলি। সেটাতে যদি হাড় ক্ষয়ে যায়, যেটা শুরু হয় মাড়ির রোগ হিসাবে, তাহলে কিন্তু দাঁতটা নড়তে শুরু করে এবং দাঁতটা নড়তে গিয়ে পড়ে যায়। এটাই সবচেয়ে কমন কারণ। এছাড়াও হতে পারে যে হঠাৎ করে কোনো একটা কারণে আমি চোট পেয়েছি, আমি পড়ে গেছি, বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ একটা ঘুষি মেরেছে, ধাক্কা লেগেছে, সেক্ষেত্রেও দাঁত নড়ে যেতে পারে। কিন্তু এই কারণটা কিন্তু মাত্র 15 থেকে 20% ক্ষেত্রে হয়। বাকি অধিকাংশ ক্ষেত্রেই আমরা কিন্তু মাড়ির রোগের জন্যই দাঁত নড়ে যায়। এছাড়াও কিছু অসুখ আছে, যে অসুখে দাঁত নড়ে যায়, সেগুলো খুব কমন নয়, কোনো এক সময় সেটা নিয়ে ডিসকাস করা যাবে। আরেকটা সিচুয়েশন, মানে ধরুন ক্যান্সার পেশেন্ট যাদের রেডিওথেরাপি হয়েছে, এরকম পেশেন্টদেরও কিন্তু দাঁত নড়ে যেতে পারে, কারণ হাড়টা ক্ষয়ে যায়। যাই হোক, একটা কথা তোমরা বুঝতে পারছি যে হাড় ক্ষয়ে যাওয়াই দাঁত নড়ে যাওয়ার মূল কারণ। তার মানে সেটা মাড়ি রোগ থেকে বেশি হয়, এছাড়াও অন্যান্য কারণে হতে পারে, আর চোট আঘাত থেকে তো হতেই পারে। এবার প্রশ্ন হলো যে দাঁত নড়ে গেলেই কি আমাকে তুলে ফেলতে হবে বা পড়ে যাবে? আগেও বললাম, 20 বছর আগে হলে উত্তরটা ছিল হ্যাঁ। আজকের দিনে কিন্তু আমি আমি বন্ডেড ডেন্টিস্ট্রি নিয়ে এত কথা বলি, সব জায়গার মাধ্যমে শুনে থাকবেন। বন্ডেড ডেন্টিস্ট্রির সুবিধা হলো, আজকের দিনে কিন্তু এই দাঁতগুলোকে আপনার মুখে একদম শক্ত করে ফিক্স করে দেওয়া যায়। হয়তো এটা সারা জীবন যাবে না, কিন্তু একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড অফ টাইম, 5 বছর, 7 বছর, 10 বছর অবধি যে দাঁতটা নড়ে গেছে, মনে হচ্ছে আপনার কালকেই পড়ে যাবে, সেই দাঁতটা কিন্তু আপনার মুখে বহাল তবিয়তে থাকবে। যেটা বলার, কিভাবে জিনিসটা করি আমরা, কিছুই না, দাঁতটা খুব অল্প একটু মডিফিকেশন করা হয়, করে কম্পোজিট রেজিন বলে একটা জিনিস আছে, যেটা একটু কাদার মতন, কিন্তু সেটা একটা পার্টিকুলার ওয়েভ লেন্থের লাইট দিলে শক্ত হয়ে যায়। এই জিনিসটা দিয়ে আমরা জুড়ে দিই। আপনার মনে হতে পারে জুড়ে দিলে তো একটা ব্যান্ডের মতন হয়ে যাবে, সেটা দেখতে খারাপ লাগবে, কিন্তু এটা এমন ভাবে জোড়া হয় যেন সেটা দেখাও যাবে না, আর দেখা গেলেও সেটা একদম দাঁতের মতনই রং। কিন্তু সেক্ষেত্রেও এটা তো হতেই পারে সেটা ভেঙে যাবে। তার জন্য আমরা যেরকম বাড়িতে কড়ি বর্গায় পুরোনো দিন থেকে দেখে আসছেন, ভেতরে লোহার একটা করে টিএমটি বারের মতন কিছু একটা দেওয়া হয়, যেন আপনার বিম বা ছাদটা ভেঙে না পড়ে, তার একটা স্ট্রাকচার থাকে। সেরকম এর ভিতরে আমরা একটা স্ট্রাকচার দিই। সেই স্ট্রাকচারটা কিসের তৈরি? স্ট্রাকচারটা
সত্যিকারে যদি ভালো স্ট্রাকচার দিতে হয় সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসের স্ট্রিপ থাকে যেগুলোর মধ্যে এই কম্পোজিট রেজিনটারই ভিতরে লেয়ারিং করা থাকে। আমরা সেই জিনিসটা দাঁতের সঙ্গে বন্ড করি। বন্ড বলতে এই জিনিসগুলোকে দাঁতের উপরে কেমিক্যাল দিয়ে এমনভাবে লাগানো হয় যে দাঁতের সঙ্গে ওটা জুড়ে যায়। সেটা করার পর ফিনিশ করে দেওয়া হয়, পলিশ করে দেওয়া হয়, আপনি বুঝতেও পারবেন না। তার মানে আপনার যদি দাঁত নড়ে গিয়ে থাকে বা আপনার চেনা কারো দাঁত নড়ে গিয়ে থাকে তাহলে তুলে ফেলতে হবে, এটা কিন্তু এখন মিথ। দাঁত নড়ে গেলে আজকে দিনে দাঁড়িয়ে অধিকাংশ ক্ষেত্রে, কেন অধিকাংশ বলছি, কিছু কিছু ক্ষেত্রে যে সত্যি আর পসিবল নয় তার পার্সেন্টেজটা কিন্তু মাত্র 10 থেকে 20%। বাকি ক্ষেত্রে কিন্তু অধিকাংশ সময়ই দাঁত নড়ে গেলে মাড়ির রোগকে প্রথমে ট্রিটমেন্ট করতে হবে, তারপরে এই নড়ে যাওয়া দাঁত অবশ্যই রেখে দেওয়া যেতে পারে। আরেকটা কথা বলি, অনেক সময় শুনে থাকবেন যে সামনের দাঁত হয়তো রাখা যায়, পেছনের দাঁত রাখা যায় না। এটাও একটা ভুল ধারণা। এখন এরকম মেটেরিয়াল এবং টেকনিক আমাদের কাছে সহজলভ্য এবং অ্যাভেলেবল, যেটাতে আমরা পেছনের দিকের দাঁতও রাখতে পারি। সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র বন্ডিং ছাড়াও আরো দু একটা টেকনিক দরকার হতে পারে। কিন্তু আপনার যদি দাঁত নড়ে গিয়ে থাকে তাহলে একদম হতোদ্যম হওয়ার কোনো কারণ নেই। আপনার কারো চেনাশোনা কারো যদি দাঁত নড়ে গিয়ে থাকে তাহলেও একদম উদ্যমহীন হয়ে এই কথা হবার কারণ নেই, আমি তো আর কালকে থেকে হাসতে পারবো না, কথা বলতে পারবো না, এরকম নয়। আপনি আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন, আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, তাকে বলতে পারেন আমি দাঁতটা তুলতে চাই না, আমি দাঁতটা রাখতে চাই। এই যে টেকনিকটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এই টেকনিকটার নাম ডেন্টাল স্প্লিন্টিং। আপনি ডেন্টাল স্প্লিন্টিং লিখে গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, তাহলে আপনার কাছে জিনিসটা আরো বোধগম্য হবে বলে আমার মনে হয়। এই বিষয়ে যদি আপনি আরো জানতে চান কমেন্ট সেকশনে লিখুন, ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে এই ভিডিওতে সেখানে ফোন করে জানতে পারেন। আমি এবং আমার টিম ওডন্টোরাতে আপনাদের এই ধরনের সমস্ত প্রবলেম সলভ করার জন্য সব সময় উদগ্রীব। জানান আপনার দাঁত নড়ে গেছে কিনা, আপনি সেই দাঁত নিয়ে ব্যতিব্যস্ত কিনা, আমরা আপনার পাশে আছি। আপনার নড়ে যাওয়া দাঁতকে সুস্থ সবল শক্ত করে রাখার সমস্ত দায়িত্ব আমাদের। দেখা হবে পরবর্তী কোনো একটা এপিসোডে। আজকের জন্য